ক্ষমতার লোভ এবং অর্থের লোভ। ক্ষমতার লোভ এবং অর্থের লোভ, এই দুই কারণে আল্লাহর হাবিবকে সত্য পয়গাম্বর হিসেবে জানার পরও তারা ঈমান আনেনি। ক্ষমতার লোভ, আমরা যদি নাকি মুহাম্মদের উপর ঈমান নিয়ে আসি তাহলে তো আমার অনুসারীরা আমাকে ইজ্জত এবং সম্মান করবে না, আমার ক্ষমতা থাকবে না, এই জন্য আমরা ঈমান আনতে পারতেছি না। দ্বিতীয় কারণ, আমার অনুসারীরা আমাদেরকে হাদিয়া তোহফা উপঢৌকন দিচ্ছে, মুহাম্মদের উপরে ঈমান যদি আনি তো আমার অনুসারীরা আমাকে টাকা দিবে না, সুতরাং আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব। এই কারণে টাকার প্রতি তাদের মহব্বত এবং ভালোবাসার কারণে তারা ঈমান আনতে পারেনি। বর্তমান সমগ্র পৃথিবীর মধ্যে অশান্তির মূল কারণ দুটাই, একটা হচ্ছে ক্ষমতা আর একটা হচ্ছে অর্থ। এই অর্থ সমগ্র অশান্তি, গুনাহ, অপরাধের মূল কারণ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে হাদিসটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার মহব্বত সমস্ত অপরাধ গুনার মূল ভিত্তি। আজকে সমাজের মধ্যে দেখবেন যত মারামারি, হত্যা, লুটতরা, চিন্তায় রাহাদানি, ধর্ষণ, অন্যায় অবিচার চলতেছেন, সবগুলার পিছনে দুটি কারণ, একটা হচ্ছে ক্ষমতার লোভ আর একটা হচ্ছে অর্থের লোভ। এই অর্থের লোভের মধ্যে মুসলমানেরা এমনভাবে লিপ্ত হয়েছে, যাদের কোটি টাকা আছে তারপরেও কিন্তু তাদের অন্তর থেকে অর্থের লোভ যাচ্ছে না। এই কারণে আজকে মুসলমানদের অধঃপতন। এখন বলতে পারেন, আমরা কি দুনিয়ায় কামাইব না? দুনিয়া যদি অর্জন না করি, মাথায় টুপি কিভাবে দিব, ড্রেস কিভাবে খরিদ করব, স্ত্রীকে পর্দা কিভাবে চালাইব, সংসার কিভাবে চলবে? তো এগুলো তো করতে হলে আমার দুনিয়ায় কামাইতে হবে। ঠিক, তাহলে আমাদের বুঝতে হবে দুনিয়ার সাথে আমাদের সম্পর্কটা কি, দুনিয়ায় কাকে বলা হয়। উদাহরণস্বরূপ, এই রোডের পাশে এক ব্যক্তির 10টি দোকান আছে, পাশে একটি মসজিদ আছে। মসজিদের মধ্যে আজান দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি ব্যবসায়ী তার দোকানপাট সবগুলা বন্ধ করে ওযু ইস্তিনজা করি তাকবীর উলার সাথে নামাজ পড়তেছে, তাকবীর উলার সাথে নামাজ পড়তেছে। এইভাবে জোহর, আসর, মাগরিব, এশা তার অতিবাহিত হয়। আজান যখনই দেওয়া শুরু করে দোকানের কপাট বন্ধ করে, বেচা কেনা বন্ধ। আর এক ফকির, তার হাতের মধ্যে ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি নিয়ে সে রাস্তা রাস্তায় আমাকে কিছু দাও, কিছু দান করো, দান করো, দান করো। ভিক্ষার ঝুলি নিয়ে সে মানুষের কাছে চাচ্ছে। মসজিদের সামনে আসার পর মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিচ্ছে, কিন্তু সেই ফকির ভিক্ষার ঝুলিটা বন্ধ করে মসজিদে আসে নাই, সে ভিক্ষার ঝুলি নিয়ে টাকা চাইছে। ইসলাম বলতেছে এই ফকির ভিক্ষার ঝুলি বন্ধ করি আজান দেওয়ার পরও মসজিদে আসতে পারেনি, সুতরাং তার ভিক্ষার ঝুলিটা হচ্ছে তার জন্য দুনিয়া। তার জন্য কি দুনিয়া? কারণ এই ভিক্ষার ঝুলিটা তাকে মসজিদে আসার থেকে বিরত রাখছে, মসজিদে আসতে তাকে বাধা দিচ্ছে, এটা হচ্ছে দুনিয়া। কিন্তু এটাই। আর যেই ব্যক্তি কোটি কোটি টাকার ব্যবসা করছে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসছে, তার ব্যবসা তাকে তাকবীরে উলার সাথে নামাজ পড়তে বাধা দেয়নি, জামাতের সাথে নামাজ আদায় করতে বাধা দেয়নি। এই কোটি টাকার সম্পদ তার জন্য দুনিয়া নয়। এই কোটি টাকার সম্পদ কি নয়? দুনিয়া নয়। এই কথাটি আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন,
इसके दुनिया अस खुदा गाफिल बुदन नायका बासो না করাও ফরজন দজন। সম্পদ কিন্তু এটা দুনিয়া নয়। যেই সম্পদ মানুষকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে, সে সম্পদ কম হলেও দুনিয়ায়, বেশি হলেও দুনিয়ায়। আর যে সম্পদ অল্প, সম্পদ তাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে রাখছে, সে সম্পদ কম হওয়া সত্ত্বেও এটা তার জন্য দুনিয়ায়। কিন্তু কথাটা বুঝতে পারছি। এখন আমাদের দেশের মধ্যে একটা প্রচলন আছে, কোনো আলেম যদি একটু টাকাওয়ালা হয়, কোনো পীর সাহেব যদি হক্কানি পীর যদি টাকাওয়ালা হয়, তখন বলে হুজুর কি পীর হয়েছে, উনার তো গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, উনি তো দুনিয়াদার। এ ধরনের একটা কুসংস্কারমূলক কথা আমাদের দেশের মধ্যে আছে। এটা কিন্তু ইসলামের দৃষ্টিকোণটা ঠিক নাই। আমি দেখতে হবে এ পীর সাহেব তার গাড়ি, তার বাড়ি, তার সম্পদ সব থাকার পরেও সে কি ইবাদত বন্দেগী ঠিক মতো করতেছে কি করতেছে না, শরীয়ত সঠিকভাবে পালন করতেছে কি করতেছে না। সত্যিকারে যদি শরীয়তের অনুসরণ করি, শরীয়ত অনুযায়ী জীবন যাপন করে, সুতরাং তার এই সম্পদ তার জন্য দুনিয়া নয়, কিন্তু কি নয়, দুনিয়া নয়। সুতরাং দুনিয়া সম্পর্কে আপনাদের বোঝা হয়েছে, সম্পদ কিন্তু দুনিয়ায় নয়। যে সম্পদ মানুষকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে, সেটা হচ্ছে দুনিয়ায়। কিন্তু এটাই এক পীর সাহেব এলাকার মধ্যে মসুদ বড় পীর, এক ব্যক্তি তার নাম শুনি তার কাছে মুরিদ হওয়ার জন্য গিয়েছেন। তখন তো গাড়ি ঘোড়া ছিল না, অনেক কষ্ট করে পায়ে হাঁটে তার কাছে গিয়েছেন। যাওয়ার পর দেখতেছে পীর সাহেবের ধন সম্পদ, মেল ফ্যাক্টরি অনেক। তখন এই ব্যক্তি অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা নিয়ে আসলো, সন্দেহ নিয়ে আসলো। এই ব্যক্তির কাছে আমি আসছি, এই ব্যক্তিকে শুনেছি বড় আলেম পীর, কিন্তু উনার তো এত সম্পদ, এই সম্পদশালী ব্যক্তি তো পীর হইতে পারে না। কিন্তু এটাই, সম্পদশালী ব্যক্তি পীর হইতে পারে না। সে পীর ছিল কামেল, সে বুঝে ফেলছে এই ব্যক্তি আমার সম্পদের উপরে প্রশ্ন করতেছেন, সম্পদ দেখে বলতেছেন সম্পদশালী ব্যক্তি পীর হইতে পারে না। কিন্তু এটাই পীর সব বুঝে ফেলছেন। এই বুঝার পর সে মুরিদকে শিক্ষা দিতেছে। একদিন পীর সাহেব তার অনুসারীদেরকে নিয়ে বলছে, আমি এক্ষণে হজে যাইব, আমি এক্ষণে হজে যাইব, যাদের ইচ্ছা হয় আমার সাথে চলম। এই ঘোষণা দেওয়ার পর পীর সাহেব হজ্জের দিকে রওনা, তার অনুসারীরা কিন্তু হজ্জের দিকে রওনা হচ্ছে। ওই যে ব্যক্তি অনেক দূর থেকে তার কাছে মুরিদ হওয়ার জন্য গিয়ে বলতেছেন এত সম্পদশালী ব্যক্তি তো পীর হতে পারে না। এই কথাটি যে ব্যক্তি মুরিদ হওয়ার জন্য গিয়ে ধারণা সৃষ্টি করেছিল, সেই পীর সাহেব হুজুরকে বলে, হুজুর আপনার সাথে আমি হজে যাব, তবে একটু অপেক্ষা করেন, ওই জঙ্গলের মধ্যে আমার একটি চাদর আছে, আমি চাদরটা নিয়ে আসি, আপনার সাথে হজে যাবে। কিন্তু এটাই। তখন পীর সাহেব বলতেছে, তুমি যে আমার সম্পদ থাকার পর আমাকে দুনিয়াদার মনে করেছ, আমি পীর হইতে পারিনি, তো আমার এই হাজার হাজার কোটি টাকা সম্পদ সবগুলাকে লাথি মারি আমি হজে রওনা হয়েছি, আর তুমি একটা চাদরের মহব্বত ছাড়তে পারো নি, চাদরকে পাওয়ার জন্য আমাকে বলতেছো অপেক্ষা করো, আমি চাদর নিয়ে আসি। এখন তুমি বলো আমি কি দুনিয়াদার নাকি তুমি দুনিয়াদার? তখন সে বুঝি ফেলছে। তখন পীর সাহেব বলছে, আমার এই সম্পদগুলো কিন্তু দুনিয়া নয়, আদারদারত বরায়ে দোস্তদারত, আমার কাছে যারা নাকি মুরিদ হবার জন্য আসে, আশেপাশে যারা দুঃখী, গরিব, এতিম, বিধবা, এই সম্পদ সবগুলো তাদের জন্য আমি ওয়াক্ফ করে দিয়েছি। এই সম্পদ থেকে আমি আরামায়ের ভোগ করি না। কিন্তু এটাই। সুতরাং ক্লিয়ার হয়ে গেছে, সম্পদ এটা দুনিয়াদারের প্রমাণ নয়। যে সম্পদ মানুষকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে, সেই সম্পদ হচ্ছে দুনিয়া। ঠিক না বেঠিক? এটাই। এখন আমাদের দুনিয়ায় না কামাইলে আমরা চলবে কিভাবে? কিভাবে আমরা চলবো? ফর্দা কিভাবে করব? স্ত্রীকে শাড়ি কিভাবে দিল? বাড়িঘর কিভাবে করব? তো দুনিয়া তো আমাদের কামাইতে হবে। আর আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মহব্বত সমগ্র অপরাধের মূল ভিত্তি।
এই কথাটি আজকে ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি আগে দুটি উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি। মানুষ স্বভাবগতভাবে প্রস্রাব পায়খানা করে। কি করে? প্রস্রাব পায়খানা করে, এটা স্বভাব, সবাই করে। অসুস্থ যদি হয় সেটা ভিন্ন কথা। প্রস্রাব পায়খানার বেগ যখন হয় তখন সে বাথরুমে যায়। কোথায়? ল্যাট্রিনে যায়, বাথরুমে যায়, ঠিক না বেঠিক? এটাই। কিন্তু বাথরুমের সাথে ওই ব্যক্তির আমার মহব্বত নাই, সম্পর্ক আছে। কি আছে? সম্পর্ক আছে। কিসের সম্পর্ক? আমার প্রস্রাব পায়খানা ত্যাগ করার জন্য, মলমূত্র ত্যাগ করার জন্য বাথরুম ছাড়া খোলা জায়গার মধ্যে সম্ভব নয়। এর জন্য আমার প্রয়োজনে, আমার হাজতে, আমার জরুরতের কারণে বাথরুমের সাথে আমার সম্পর্ক। কার সাথে সম্পর্ক? বাথরুমের সাথে আমার কি সম্পর্ক? কারণ খোলা জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করতে পারবো না, বাথরুমে যাইতেই হবে। তো বোঝা গেল কি বাথরুমের সাথে আমার প্রয়োজনের সম্পর্ক, জরুরতের সম্পর্ক, হাজতের সম্পর্ক, কিন্তু মহব্বত নাই। বাথরুমের সাথে আমার কি নাই? মহব্বত নাই। তার প্রমাণ দুনিয়ার উপরে এমন কোনো পাগল নাই যার প্রস্রাব পায়খানার হাজত প্রয়োজন হয়নি, সে বাথরুমে গিয়ে বসে রয়েছে, এরকম করে নদী দেখাতে পারবে না। ঠিক না? ঠিক আছে, কথা বলে না কেন? প্রস্রাব পায়খানার প্রয়োজন নাই, তারপরও বাথরুমে গিয়ে বসা আছে, এ ধরনের কোন নদীর দুনিয়াকে দেখাতে পারবে? পারবে না। প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে, বাথরুমে যাওয়ার পর প্রস্রাব পায়খানা যখন শেষ হয়ে গেছে, পরিত্যাগ করেছি, কোনো ব্যক্তি 10 মিনিটের জন্য নয়, 1 মিনিটের জন্য বাথরুমে বসে থাকবে না। কিন্তু ঠিক না? ঠিক আছে। তো বোঝা গেল কি বাথরুমের সাথে আমার প্রয়োজনের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক নাই। যে সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক নাই। ভালোবাসার সম্পর্ক যদি হতো, আমার প্রস্রাব পায়খানার প্রয়োজন না হলেও আমি বাথরুমে যা বসে থাকতাম। কিন্তু কোনো পাগলকে বসে থাকে? বোঝা গেল কি বাথরুমের সাথে মানুষের মহব্বত নাই, প্রয়োজনের সম্পর্ক, হাজতের সম্পর্ক, জরুরতের সম্পর্ক। কথাটা বুঝাইতে পারছি তো? এটাই। হাজত যখন শেষ হয় 1 মিনিটের জন্য বাথরুমে বসে থাকে না। কিন্তু বাথরুমের সাথে যদি আমার আন্তরিকতা, মহব্বত যদি থাকতো, আমার হাজত শেষ হওয়ার পরও আমি বাথরুমে বসে থাকতাম। কেউ কি বাথরুমে বসে থাকে? এখানে থাকে না। উদাহরণ বুঝাচ্ছে তো। দ্বিতীয়, মানুষ যখন নাকি অসুস্থ হয় তখন হসপিটালে যায়। কোথায় যায়? হসপিটালে যায়। এখন সুস্থ যখন হবে তখন হসপিটাল থেকে রিলিজ নিয়ে সে বাড়িতে আসে, তাই না? এটাই রিলিজ নিয়ে বাড়িতে আসে। তো বোঝা গেল কি হসপিটালের সাথে আমার সম্পর্ক, আমার সুস্থতা কামনা, প্রয়োজন এবং জরুরতের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক নাই। ঠিক আছে? ঠিক আছে, মহব্বতের সম্পর্ক নাই। কারণ কোন ব্যক্তি যদি নাকি অসুস্থ না সুস্থ, সে কোশ্চেনকালের জন্য হসপিটালে গিয়ে বসে থাকবে, এটা মন মানসিকতা, এই স্বভাব কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না। কিন্তু ঠিক না? ঠিক আছে। আর যখন হসপিটালে যাওয়ার পর সুস্থতা লাভ করবে, তাড়াতাড়ি হসপিটাল থেকে চলে আসে। কিন্তু ঠিক না? ঠিক। বোঝা গেল কি বাথরুমের সাথে, হসপিটালের সাথে মানুষের প্রয়োজনের সম্পর্ক, হাজতের সম্পর্ক, জরুরতের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক নেই। ঠিক না? ঠিক এটাই। এই দুটা উদাহরণ বোঝার পর এখন হাদিসের অর্থ বুঝেন। হুব্বুদ দুনিয়ার আসুকুল্লে খতিয়া, দুনিয়াই হচ্ছে হসপিটাল, দুনিয়াই হচ্ছে বাথরুম। সুতরাং মানুষ, মুসলমানেরা দুনিয়ায় কামাইবে ঠিক, দুনিয়ার প্রতি মহব্বত হবে না। কিন্তু কি হবে না? মহব্বত হবে না, ভালোবাসা হবে না। কিন্তু কি হবে না? মহব্বত আর ভালোবাসা হবে না। প্রয়োজনের তুলনায় দুনিয়ায় কামাইব আমি সংসার চালার জন্য, জীবনযাপন করার জন্যই। সুতরাং দুনিয়ার প্রতি মুসলমানদের সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক, জরুরতের সম্পর্ক, হাজতের সম্পর্ক, যেরকম হসপিটাল এবং বাথরুমের সাথে মানুষের প্রয়োজনের সম্পর্ক, জরুরতের সম্পর্ক, হাজতের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক নেই। ঠিক না? ঠিক এটাই। এই জন্যই মুসলমানদের সম্পর্ক দুনিয়ার সাথে, জরুরতের সম্পর্ক, হাজতের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক সেখানে নাই। মহব্বতের সম্পর্ক যখনই হবে তখন আমি এবং আপনার ধ্বংস। উদাহরণ বলি, আমি আমাদের দেশের মধ্যে নৌকা আছে,
নৌকা চলার জন্য পানির প্রয়োজন। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন। নৌকা ছাড়া পানি চলতে পারে না, নৌকা বেকার। এই জন্যই নৌকার জন্য পানির প্রয়োজন। সম্পদ চলার জন্য প্রয়োজন। নৌকা যখন সমুদ্রের মধ্যে ছাড়ে দিবেন চলবে, যদি নৌকার মধ্যে পানি ঢুকে নৌকার জন্য সর্বনাশ। কি সর্বনাশ? এই কথাটি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আবে আন্দর জেরে কিস্তি ফুস্তিয়াস, আবে দর কিস্তি হালাকে কিস্তিয়াস। নৌকা চলার জন্য পানির প্রয়োজন, কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকে নৌকার সর্বনাশ। ঠিক না ঠিক? এটাই এই জন্য দুনিয়ার প্রতি মানুষের সম্পর্ক প্রয়োজনের সম্পর্ক। দুনিয়া ছাড়া মানুষ জীবন যাপন করতে পারবে না, পর্দা পালন করতে পারবে না, শরীয়ত পালন করতে পারবে না, কিছুই করতে পারবে না। কিন্তু এই দুনিয়া যদি মানুষের ভিতরে ঢুকে তো মানুষ ধ্বংসের ধার প্রান্তে চলে যাবে। এই কথাটাকে আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার প্রতি আমার সম্পর্ক আছে, ভালোবাসা নাই। কিন্তু কি নাই? কথা বলে না কেন? দুনিয়ার প্রতি হাজতের সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক, দরকারের সম্পর্ক, মোহাব্বতের সম্পর্ক কি নাই? পানির সাথে নৌকার সাথে প্রয়োজনের সম্পর্ক, জরুরতের সম্পর্ক, হাজতের সম্পর্ক। কিন্তু নৌকার ভিতরে যদি পানি ঢুকে নৌকাকে যদি ধ্বংস করে, ওরকমভাবে দুনিয়া যদি আমার মধ্যে ঢুকে আমাকে ধ্বংস করবে। কিন্তু এটাই এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, খুব দুনিয়ার আসকুল্লে খতিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত ধ্বংসের মূল কারণ, গুনার মূল কারণ। কিন্তু এটাই। এখন আপনাদেরকে বলি ভাই, আমি প্রায় সেমিনারে বলি, এই যে আমরা টাকা কামাচ্ছি, এই সম্পর্কে আমি আলেকজান্ডারের একটি উদাহরণ পেশ করি। শিক্ষিত লোকেরা জানেন আলেকজান্ডার কি ছিল। 20 বছর বয়সে সে রাষ্ট্রপতি হয়েছিল। কয় বছর বয়সে? 20 বছর বয়সে সে রাষ্ট্রপতি হয়েছিল। 30 বছর বয়সে অনেক রাষ্ট্র দখল করি বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছে। কে? আলেকজান্ডার। ইতিহাস দেখেন। হঠাৎ তার গায়ের জ্বর। কি? গায়ের জ্বর। তার রাজত্বর মধ্যে যত বড় বড় ডাক্তার ছিল সবগুলোকে ডাকছে। সবগুলোকে কি করছে? ডাকছে। ডাকার পর সবাই তার চিকিৎসা করেছে, কিন্তু তার গায়ের জ্বর ভালো হয়নি। জ্বর কি হয়নি? ভালো হয়নি। সেই জ্বরে তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। এখন মৃত্যুর আগে দিয়ে সে 3টি বিষয়ের উপরে নসিহত করে গিয়েছেন, ওসিয়ত করে গিয়েছেন। একটা হচ্ছে, আমাকে যে কফিনের উপরে নিবে আমার এই হাত দুটাকে কফিনের বাইরে খুলে দিবে। কি করবে? 2 হাত কফিনের বাইরে এরকমভাবে ছাড়িয়ে দিবে। এটাই মানুষ দেখবে আমার হাত খালি। এই একটা ওসিয়ত, এই একটা নির্দেশনা আমার। এ কথা বলে কারে? কথা শুনতে আছে, এগুলো কথা হচ্ছে না। এগুলো ওর সাথে খেলা করতেছেন কেন? কি আজব ধরনের একটা তামাশা রে, একটা ওয়াজ তো তামাশা হয়ে গেছে। যে কথাগুলো বলছি শুনছেন জীবনে কখনো? আলেকজান্ডার ওসিয়ত করেছে, ওসিয়ত করেছে, আমার কফিনের মধ্যে যেন উঠাইবে আমার 2 হাত দিকে ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে দিবে। আমার হাত খালি, আমার হাত খালি। 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর, যত ডাক্তার আমার গায়ের জ্বর সারানোর জন্য চিকিৎসা করেছেন, ডাক্তার সবগুলোকে ডাকি বলবে আমার কফিন যেন তারা ঘাড়ের উপরে নিয়ে আমাকে কবরস্থানে নিয়ে যায়। ডাক্তাররা কি করবে? আমার কফিন ঘাড়ে নিয়ে কোথায় নিয়ে যাবে? কবরস্থানে নিয়ে যাবে। 2 তৃতীয় নম্বর বলছে, আমার সম্পদের কোনো অভাব নাই। যত সম্পদ আমার ছিল এই সম্পদগুলা আমার বাড়ি থেকে নিয়ে কবরস্থান পর্যন্ত রাস্তার মধ্যে সরাই দিবে। রাস্তার মধ্যে কী করবে? সরাই দিবে। টাকা পয়সা ধন সম্পদ সবগুলা সরাই দিবে। 3টে ওসিয়ত করেছেন। তার উজির নাজিরেরা মৃত্যুর পর ওসিয়তগুলো পালন করেছেন, হাতকে ছাড়ে দিয়েছেন। মানুষ বুঝতেছে এটাই। আলেকজান্ডার 20 বছরের রাজত্ব পেয়েছিল, 30 বছরে বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছে। আজকে যাওয়ার সময় আমি খালি হাত নিয়ে যাচ্ছি। সুতরাং তোমরা হুঁশিয়ার থাকো, যারা নাকি সম্পদ নিয়ে বাড়াবাড়ি করতেছ, অবৈধ সম্পদ কামাতেছ,
সেই সম্পদ তোমার সাথে যাবে না, এটা যখন মানুষ বুঝতে পারে, এই জন্য হাতকে ছাড়িয়ে দিবে। আমার খালি হাত দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে। এটাই দ্বিতীয়, ডাক্তাররা কেন আমার কফিন নিয়ে যাবে? এখানে আমার সাধারণ গায়ে জ্বর হয়েছে, এত বড় বড় রাজতন্ত্রের মধ্যে ডাক্তার ছিল, কোনো ডাক্তার আমার রোগ সারাইতে পারেনি, গায়ে জ্বর সারাইতে পারেনি। সুতরাং আমার মৃত্যু যখন হয়ে গিয়েছে, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আমার মৃত্যুকে রোধ করতে পারবে না, এটা যখন মানুষ বুঝে, একথা প্রমাণ করার জন্যই ডাক্তাররা আমার কফিন নিয়ে হাঁটবে। মানুষ জিজ্ঞেস করবে কফিন হাতে নিয়েছে কেন? বলবে এই ব্যবসার চিকিৎসার জন্য আমরা সর্বশেষ চেষ্টা করেছি, আমার এত বড় ডাক্তার বাসার গায়ে জ্বর ছাড়াইতে পারিনি, এ কথা তো মানুষ বুঝতে পারে, এই জন্য ডাক্তাররা আমার কফিন নিবে। কিন্তু এটাই ঠিক হবে, ঠিক এটাই। তৃতীয়, সম্পদ কেন রাস্তার মধ্যে ছাড়া দিয়েছি? এই সম্পদ আমি আসার সময় আনতে পারিনি, যাবার সময় নিতে পারিনি। এই সম্পদ সবগুলো মানুষের জন্য একটা আবর্জনা, কিন্তু এটা যখন মানুষ দেখতে পায়। কিন্তু এই জন্য আমি 3টি ওসিয়ত করছি, 3টি ওসিয়ত তোমরা বাস্তবায়ন করে। এটাই আলেকজান্ডারের ইতিহাস। এখন আপনাদেরকে বলি, এ কমবক্ত নাফরমান অনেক আছে, যারা আওয়ামী লীগ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, হাজারো কোটি টাকার মালিকও কিন্তু কে হয়েছে, সেই হয়েছে, তারপরেও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতেছে। কথা বলে না কেন? রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে এক কমবক্ত নাফরমান। তো আক্কেলা তুমি যদি থাকে, তুই ইমান যদি থাকে, তুই বিবেক যদি থাকে, কোশ্চেনকালের জন্য তুই টাকা আত্মসাৎ করি, তোর ছেলে সন্তানদেরকে টাকার মালিক বানাইয়ে খালি হাতে যাবি, মৃত্যুর পর তোকে জাহান্নামের মধ্যে দিবে এই সম্পদের কারণে। কিন্তু আর ছেলেরা বলবে বাপ আমাদের জন্যই অবৈধ সম্পত্তি করে গিয়েছেন, আমাদের কোনো দোষ নাই, বাপকে জাহান্নামের নিস্তলায় দেওয়া। কিন্তু এটাই কোথায় দিবে? নিস্তলায় দিবে। আর আল্লাহর হাবিব কি বলতেছেন? قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। ওই সমস্ত দেহ বেহেশতে প্রবেশ করতে পারবে না যে দেহের মধ্যে হারাম খাদ্য ঢুকেছে। খাদ্য হারাম, পানীয় হারাম, কাপড় হারাম, সব হারাম দিয়ে তার জীবিকা নির্বাহ হয়েছে। এই দেহ কোশ্চেনকালের জন্য বেহেশতে প্রবেশ করতে পারবে না। কিন্তু এটাই আজকে আলেম নামের কলঙ্ক আমরাই বলি। মানুষের সামনে ওই যে সুবহান আল্লাহ বললে বেহেশতের মধ্যে গাছ হচ্ছে, বেহেশতে চলে গিয়েছে, কিন্তু বেহেশতে যাবার মধ্যে বাধা সৃষ্টিকারীকে, এই কথাটা কোশ্চেনকালের জন্য অধিকাংশ আলেম পাবলিকের কাছে বলে না। কিন্তু কি করে না? বলে না। কারণ সম্মিলিত চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বসা আছে, সভাপতি, আমি যদি নাকি দুর্নীতির বিরুদ্ধে ওয়াজ করি, সেটা আমাকে হারিয়ে দিবে না, কি আমাকে দাওয়াত করবে না, এ ভয়ে আমি মুনাফেক সাজিয়েছি। শুধু বেহেশতে যাওয়ার রাস্তা খুলে দিয়েছি, কিন্তু বেহেশতে যাওয়াতে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন আল্লাহর হাবিব। সে কথাটা আমি মানুষকে বলতেছি না। কিন্তু এই কারণে আজকে মানুষ শুধু নামাজ রোজা হওয়ার জাকাত জিকির আসকারকে বড় মনে করতেছে, তবলিগেরা মনে করতেছে কি আমি যে সিল্লাদারণ করতেছি, পীরের মুরিদারা মনে করতেছে আমি জিকির আসকার করতেছি, আলেমরা মনে করতেছে আমি তো কি করতেছি, ওয়াজ নসিহত করতেছি। কিন্তু এটা স্মরণ রাখবেন, যারা নাকি সরকারি কর্মচারী ছিল, অর্থ করে উপার্জন করেছে, আর তবলিগের মধ্যে যায় কি বলে যে 1 টাকায় 49 কোটি টাকা, আল্লাহ রাস্তার মধ্যে বাহার, সেখানে জান্নাত। কিন্তু এ কথাটা বলিনি তুই যে সম্পদ মানুষের আত্মসাৎ করছিস, যতক্ষণ পর্যন্ত সম্পদ তাদের আদায় করবি না, তারা যদি ক্ষমা না করে, তোর আজীবনের সিল্লাক বেহেশতে যাইতে পারবি না। কিন্তু এটা কথা বলেন না কেন? এই পীরের মুরিদরাও তাই, আজকে অবৈধ টাকা উপার্জন করেছে, আসে পীরের কাছে কি হয়েছে, হুজুর মুরিদ হলাম আমি, কি হুজুরও মুরিদ করে ফেলছে, তোমার এই পীর মুরিদি জিকির কিন্তু তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোশ্চেন কালের জন্য তোমার অবৈধ টাকা যা যাদের থেকে নিয়ে এসো, এটা যদি কি করতে না পারো, পরিশোধ না করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। এটাই তুমি যতই তসবিহ টিপো, তকবির উলা, জিকির আসকার করো, তুমি চিল্লা দাও, কোশ্চেন কালের জন্য এগুলো কোনো কাজ আসবে না। এটাই এই জন্যই আধ্যাত্মিক জগতের সম্রাট আল্লামা রুমি বলতেছেন, বর্জবাতস বিহদর দিল গাও খর
ইচুনি তসবিহ কায়দারত আসর, হাতের মধ্যে তসবিহ তকবির উলা সব হচ্ছে, কিন্তু অবৈধ টাকা উপার্জন করি আজকে তকবির উলা নামাজ পড়তেছি। তোমার এই তসবিহ এই জিকির আল্লাহর দরবারে অপশন কালের জন্য কবুল হবে না, কিন্তু পরিষ্কার। এই কথাগুলো আজকে ওলামায়ে কেরাম না বলার কারণে আজকে চুরি আর ডাকাতি অবৈধ সম্পদ অর্জন করা মানুষ এটাকে সম্পূর্ণ জায়েজ মনে করতেছে, কিন্তু আর এগুলো অর্জন করি পীরের দরবারে গিয়েছি, আমাকে কি করবে পীর ব্যস্ত নিয়ে যাবে, অত সহজ নয়, কিন্তু অত সহজ নয়। এগুলো ওয়াজ কিন্তু মানুষ করে না, কিন্তু এটাই। একটি ঘটনা আপনাদেরকে বলি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পীরানে পীর, উনার ইতিহাস আমার বলা উদ্দেশ্য নয়, উনি কত বড় আল্লাহর ওলি ছিলেন সেটা আপনারা জানিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত আবদাল পীর মুর্শিদ দুনিয়াতে আসবেন সবার ঘাড়ের উপরে আব্দুল কাদের জিলানীর পা, কিন্তু সমস্ত ওলি আল্লাহ আব্দুল কাদের জিলানীর পায়ের নিচে, কিন্তু এটাই। বাগদাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মুরিদদেরকে নিয়ে বসা আছে, মুরিদদেরকে নিয়ে বসা আছে, নসিহত করতেছেন। বাগদাদের এক পুলিশ কমিশনার এক ব্যাগের মধ্যে প্রচুর পরিমাণ টাকা নিয়ে আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে উপস্থিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন আসছেন? হুজুর, আপনার জন্য আমি কিছু টাকা উপঢৌকন নিয়ে আসছি, হাদিয়া নিয়ে আসছি, টাকাটা নেন। আব্দুল কাদের জিলানী তারপর তো কর্ণপাত করতেছে না, ভালো করে জানে এই টাকা হারাম। কেমন করে জানে? আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু আন ফারাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা নাকি আছে তাদের বাহ্যিক দৃশ্যমান চোখও আছে, আত্মার চোখও আছে। আত্মার চোখ দিয়ে তারা অনেক কিছু দেখতে পায়, কিন্তু এই পুলিশ কমিশনার যে হারাম টাকা নিয়ে উপঢৌকন দেওয়ার জন্য গিয়েছে উনি বুঝতে পারছেন। দ্বিতীয়বার বলেছে, হুজুর এই উপঢৌকন নিয়ে আসছি, আপনি নেন। কর্ণপাত করতেছে না। তৃতীয়বার যখন পিড়াপিড়ি করতেছে, হুজুর এই টাকাটা নেন, উপঢৌকন নিয়ে আসছি, হাদিয়া নিয়ে আসছি। তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার হাতের থেকে টাকার ব্যাগটা নিল। টাকার ব্যাগ কি করলো? নিল। টাকার ব্যাগটা নিয়ে সমস্ত মুরিদ এবং এই পুলিশ অফিসারের সামনে এই টাকার ব্যাগকে দুই হাত দিয়ে জাতা দিল। কি দিল? ঠাসা দিল, জাতা দিল। জাতা দেওয়ার সাথে সাথে ওই ব্যাগের তলা দিয়ে, ব্যাগের নিচ দিয়ে রক্ত পড়তেছে। কি পড়তেছে? রক্ত পড়তেছে। কি পড়তেছে? রক্ত পড়তেছে। ওই পুলিশ কমিশনার অবাক, আনলাম টাকা, জাতা দেওয়ার সাথে সাথে পড়তেছে রক্ত, কারণটা কি? উপস্থিত যারা নাকি মুরিদ ছিল তারা আশ্চর্য, এখানে তো রক্ত নাই, কিন্তু রক্ত আসলো কোত্থেকে? তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই পুলিশ কমিশন সরকার, বাগদাদের সরকার অনেক টাকা দিয়ে তাকে মানুষের জীবন সম্পদের নিরাপত্তা, মানুষের জীবন নিরাপত্তার জন্য তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে কি করেছেন? পুলিশ কমিশনার বানিয়েছেন। আর সেই মানুষের জীবন নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা না দিয়ে গ্রামের লোক মাথার দাম পায়ে ফেলে চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, যে কি করছে টাকা উপার্জন করছে। এই পুলিশ কমিশনার তাদের থেকে দুর্নীতি এবং ঘোষের মাধ্যমে টাকা নিয়েছেন। কি নিয়েছেন? ঘোষ এবং দুর্নীতির মাধ্যমে টাকা নিয়েছেন। সুতরাং এই ঘোষ এবং দুর্নীতির টাকার মধ্যে মানুষের রক্ত, ঘাম এখানে মিশ্রিত আছে। এই জন্য ঝাঁটা দেওয়ার সাথে সাথে ব্যাগের তলা দিয়ে রক্ত পড়তেছে। কিন্তু কি পড়তেছে? রক্ত পড়তেছে। কি খারাপ লাগছে নাকি? ও পীর মুরিদ আর মাথার টুপি আর তকবির উলার কোনো কাজ হবে না, হারাম যদি না আমার ভিতরে থাকে। আজকে ইস্তেসকার নামাজ পড়তেছে, নামাজ হচ্ছে না কেন? কেন বৃষ্টি হচ্ছে না? বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أين يستجاب طعام حرام وشراب حرام ولباس حرام। আই মুসলমান দাসী, তোরা যে জিকির আসকার করি, ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করতেছিস, কোশ্চেন কালের জন্য তোদের দোয়া উপরের দিকে উঠবে না। সেজন্য তোদের খাদ্যদ্রব্য হারাম। খাদ্যদ্রব্য কি? হারাম। তোয়ামু হারাম। বুখারীর হাদিস, কিন্তু বুখারী শরীফের হাদিস।
তোয়ামু হারামুন, খাদ্যদ্রব্য হারাম, লেবাসু হারামুন, কাপড় সবর হারাম, ও শরাবু হারামুন, পানীয় দ্রব্য সবগুলো হারাম। এই হারাম মিশ্রিত দিয়ে তুই আজকে আমার দরবারে দোয়া করতেছিস, আল্লাহর হাবিব বলতেছে আইউনা ইস্তাজাব, তোর দোয়া কবুল হইতে পারে না। কিন্তু এটাই কি কথা বলেন না কেন? আলেম ওলামা পীর মুরিদ দাওয়াত তাবলীগ লক্ষ লক্ষ আছে, হচ্ছে না কেন? তালাশ করিয়ে দেখবেন আমাদের অবস্থা বিপরীত। এই জন্য ভাইয়েরা, ওয়াজ শুনে লাভ নাই। বেহেশতে প্রবেশ করতে হলে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে, কোশ্চেনকালের জন্য মানুষের কর্জ নিয়ে দাওয়াত পীর মুরিদি এগুলা করলে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু এজন্য কী করতে হবে? আমরা যতদূর সম্ভব হালাল তরিকা উপার্জন করি আমরা কী করব? চলব এবং সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। এই ওয়াজ যদি এগুলাই যথেষ্ট হয়ে গেছে, আমরা কোশ্চেনকালের জন্য হালাল তরিকা ছাড়া হারাম তরিকা উপার্জন করব না। আল্লাহ আমাদেরকে হালাল তরিকা উপার্জন করার জন্য তৌফিক দান করুন। হারাম তরিকা মাছ দোস্ত খাইল ফসা পায়খানা হচ্ছে, হালাল তরিকা ডাল খেলো ফসা পাকানো হচ্ছে। কে আমার তোর ময়দানে ডালটা কিন্তু তোর জন্য বেহেশতে যাওয়ার কারণ হবে, আর তোর মাছ দোস্ত তোর জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে সেখান ভিতরে। এই জন্য কোশ্চেনকালের জন্য ওরা করবো না। এটাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। দুনিয়া সম্পর্কে কিছু কথা বললাম, আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া কামাবো, ঠিক দুনিয়ার প্রতি মহব্বত হবে না, কিন্তু এটা আমরা খেয়াল রাখবো। একটি ঘোষণা দিয়ে শেষ করছি। আলতাফুন্নাসা খেলার মাঠ, বিশাল তফসির 40 বছর যাবৎ বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম তফসির মাহফিল ওয়াজ করে। এখন তো ওয়াজ করলাম চলে গেল, কিন্তু আমরা মানুষের জন্যই ওই যে তফসিরের সমস্ত বয়ানগুলাকে স্মারক আকারে ছাপাই। কারণ ওয়াজ করলে চলে যায়, স্মারক আকারে ছাপাই। প্রত্যেক বছর আজকে 30-40 বছর চলতেছেন। এই বছরও ছাপানো হয়েছে, খরচ কিন্তু 40 টাকা পড়েছেন। তখন আমাদের কমিটির লোকজন বলে শুধু 40 টাকা বিক্রি করেন। আমি 40 টাকা বিক্রি করলে একটু বেশি হয়, তাহলে 10 টাকা যে ঘাটতি হচ্ছে, আমাদের একটা তফসির মাহফিলের থেকে প্রচারের জন্য আমরা এটা দিব। আমার প্রস্তাবটা তারা গ্রহণ করছে। এই জন্য স্মারকটা 30 টাকা দিয়ে নিয়ে যাবেন। 30 টাকা কিন্তু একবেলা নাস্তা হয় না। কিন্তু ওই যে ছাত্র আন্দোলনের ব্যানারে ইয়াটা আছে, আর এখানেও আছে। ওয়াজ যখন শেষ হয় প্রত্যেকের স্মারকটা 30 টাকা করে নিয়ে যাবেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ ওয়াজ আছে, সময় যখন পাই এটা পড়বেন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন এবং স্মারক। এবার আপনারা কি শুরু করছেন? এখানে এক নাটক শুরু হয়েছে এগুলোর থেকেই। আমি এসে আমার যদি মাহফিলের সংখ্যা বন্ধ করতাম, কিন্তু খেলা নাটক দিয়ে নিয়ে যাই, এটা শয়তানি। কিন্তু এটাই